আলোচিত 7 মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন ছিলেন ট্রাক ড্রাইভার। চাকা চুরির দায়ে বেধড়ক পিটুনিও খেয়েছিলেন। কিন্তু নারায়ণগঞ্জের মাফিয়া হিসেবে পরিচিত শামীম ওসমানের আশীর্বাদে নূর হোসেন হয়ে ওঠেন ত্রাসের এক নাম। পরিণত হন স্বৈরাচারের দোসর শামীম ওসমানের ডান হাতে। নারায়ণগঞ্জে অপরাধের এক রাজত্ব কায়েম করেন। কিভাবে একজন ট্রাক ড্রাইভার থেকে নূর হোসেন হয়ে উঠেছিলেন ক্ষমতাধর নেতা ও নানা অপরাধের মাস্টারমাইন্ড। এরপর শামীম ওসমানের হাত ধরেই নারায়ণগঞ্জে শুরু হয় নূর হোসেনের অবৈধ ব্যবসা। প্রকাশ্যে ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা অবাধেই করতেন নূর। সিদ্ধিরগঞ্জ থানা থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে সিমরাইল আন্তজেলা ট্রাক টার্মিনাল। পূর্বাঞ্চল থেকে আসা ঢাকামুখী সব মাদক পরিবহনই এই টার্মিনালকে নিরাপদ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করত। প্রতিদিন হাত বদল হওয়া অন্তত 10 ট্রাকের প্রতিটির বিপরীতে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত চাঁদা নিতেন নূর হোসেন। এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বেশ কিছু গণমাধ্যমে।